আসসালামু আলাইকুম। ওরাকল ডেভেলপারের ভিডিও নম্বর 2তে আজকে আমরা দেখব কিভাবে উইন্ডোজ 7-এ ওরাকল 10G ডেভেলপার স্যুট ইনস্টল করতে হয়। তো ওরাকল 10G ডেভেলপার স্যুটটা আমরা oracle.com থেকে সহজেই ডাউনলোড করতে পারবো। এটা ইনস্টল করতে হলে প্রথমে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। কন্ট্রোল প্যানেলে সিস্টেম, অ্যাডভান্স সিস্টেম সেটিং, এখানে অ্যাডভান্সের মধ্যে সেটিং, অ্যাডভান্স চেঞ্জ। তো এখানে এই যে অটোমেটিক্যালি ম্যানেজ পেজ, এটা ক্লিক করা থাকে সাধারণত ডিফল্ট, এটা উঠাই দিতে হবে। এবং আমরা দেখব যে এখানে রেকমেন্ডেড কত মেগাবাইট, 3052 মেগাবাইট। তো আমি কিছু বাড়াই দিয়ে 3100 মেগাবাইট এখানে করে দিয়ে সেট করে ওকে দিছি। তাহলে আমাদের ভার্চুয়াল মেমোরি সেটিংটা ওকে হয়ে গেল এবং তখন এখানে এই যে 3100 থেকে 3100 এটা দেখাবে। তো এই সেটিংটা আগে করে নিতে হবে। ভার্চুয়াল মেমোরি সেটিংটা করার পর আমরা ইনস্টলেশন ফোল্ডারে যাই, সেটআপে গিয়ে প্রপার্টিসে যাব, তারপর কম্প্যাটিবিলিটি, তারপর রান দিস প্রোগ্রাম ইন উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক 2 এটা দিতে হবে। দিয়ে এটা ওকে দিলাম। তারপরে সেটআপে গিয়ে রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটা দিয়ে চালাবো। এটা উইন্ডোজ এক্সপি যখন তৈরি হয়েছিল, এক্সপির আমলের ডেভেলপার স্যুটটা তখনকার আমলের, উইন্ডোজ 7 আমলের না, কম্প্যাটিবিলিটি আগের, এই কারণে এটা করা হয়েছে। তারপরে নেক্সট, এটা ইনস্টল হবে এখানে বলতেছে কোথায়, ডি ড্রাইভে, তাই না? তো আমরা এটাকে সি ড্রাইভে করে দিই, ডেস্টিনেশন সি ড্রাইভে। নেক্সট, তো এখানে কমপ্লিটটা দিতে হবে, এটা দিব না, এখানে কমপ্লিট। নেক্সট, পরে ইনস্টল। তো আগে বলে নেওয়া ভালো যে ওরাকলটা ইনস্টল করার আগে অবশ্যই উইন্ডোজটা একটা ফ্রেশ ইনস্টলেশন দিয়ে নেওয়া ভালো, তাহলে কোনো ধরনের সমস্যা করবে না। আর যদি সমস্যা করে তাহলে আবার উইন্ডোজ থেকে শুরু করতে হবে, উইন্ডোজ তারপরে আবার সবগুলো ইনস্টল করা এবং সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য ফ্রেশ ইনস্টলেশনটা ইম্পর্ট্যান্ট। তো ওরাকল 10G ডেভেলপার স্যুটটা ডিফল্টভাবে ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারে ওপেন হয় আর কি। তো আমরা এরপরে আরেকটা ভিডিওতে দেখব যে কিভাবে যে কোনো ব্রাউজারে ওরাকল 10G ডেভেলপার স্যুট চালানো যায়। তো এটার ই স্ক্যান ভায়া অ্যান্টিভাইরাস, ওকে। ওরাকল ফর্ম 6-এর পরে আসে ওরাকল 9i ডেভেলপার স্যুট, তারপরে আসে ওরাকল 10G ডেভেলপার স্যুট, তারপরে ওরাকল 11G ফিউশন মিডল লেয়ার। আমরা এই ভিডিওর পরে দেখব কিভাবে ওরাকল 11G ফিউশন মিডল লেয়ার ইনস্টল করতে হয়। সবগুলোই মোটামুটি সেম, কিন্তু এই 10G 9i 10G 11G এগুলো ব্রাউজারে রান করে, আর এর আগেরগুলো ব্রাউজারে রান করতো না, এমনিই রান করতো।
এখানে ডিস্ক 1 ডিস্ক 2 আছে, ডিস্ক 1 এই ডিস্ক 2, ডিস্ক 2 এই স্টেজটা সিলেক্ট করে দিতে হবে। তো আমরা ভিডিওটাকে একটু পজ করি। এরপরে আমরা ডিস্ক 2টা দেখাই দেব, ডিস্ক 2 স্টেজ। ওকে ওকে, তো এটা ইনস্টল হোক, আমরা দেখি যে আসলে Oracle 10G ডেভেলপার স্যুটটা কোত্থেকে ডাউনলোড করা যায়। আর আমরা যাব ডাউনলোডে, তারপর ডাউনলোডে যাওয়ার পর এখানে ডেভেলপার টুলস সি অলে গেলাম, Oracle এই যে ডেভেলপার স্যুট 10G এখানে যাব। তারপর এখানে যে Oracle ডেভেলপার স্যুট 10G 10.1.2.0.2 আমরা প্রথমে যেটা আছে এখানকার এই যে উইন্ডোজ, লিনাক্স, উইন্ডোজ, সোলারিস তিনটা আছে, তো এই উইন্ডোজে ক্লিক করব। তারপর এখানে অ্যাকসেপ্ট লাইসেন্স, আর এখানে এই যে ডিস্ক 1 এবং ডিস্ক 2 এটা ডাউনলোড করব। তো এটা ডাউনলোড করতে হলে আমাদেরকে অবশ্যই এখানে রেজিস্টার করে নিতে হবে, হ্যাঁ, রেজিস্টার করে সাইন আপ করে নিতে হবে, তারপরে আমরা এটা ডাউনলোড করতে পারবো, আদারওয়াইজ ডাউনলোড করতে দিবে না। তো এখান থেকে আমরা ডাউনলোড করব। তো এটা ইনস্টল হচ্ছে, এর মধ্যে আমরা আরও কিছু ফোল্ডারে যাই। ট্রেনিং,
তো এই তো এন্ড অফ ইনস্টলেশন। তো আমরা এখান থেকে এক্সিট করলাম। ডেভেলপার সোর্স ইনস্টলেশনটা হয়ে গেল। তো এটা ইনস্টল করার পর আরও দুইটা ফাইলের কিছু কাজ আছে, যেমন জে ইনিট, এটা ইনস্টল করতে হবে। এটা ইনস্টল হবে প্রোগ্রাম ফাইলসে, সি ড্রাইভের প্রোগ্রাম ফাইলস, ওরাকল, এটা ইনস্টল হচ্ছে। এখানে আগে থেকে বলে রাখা ভালো যে যখন আপনারা 64 বিট অপারেটিং সিস্টেম চালাবেন তখন এইখানে আপনার প্রোগ্রাম ফাইলস দুইটা থাকবে, একটা থাকবে প্রোগ্রাম ফাইলস আর একটা থাকবে প্রোগ্রাম ফাইলস x64। তো এখানে অনেকে ভুল করে ওই 64 ওটার মধ্যে ইনস্টল করে ফেলে, তখন দেখা যায় কি রান হয় না। তো ইনস্টল করতে হলে তখন এই প্রোগ্রাম ফাইলসের মধ্যে যাতে ইনস্টল হয়, এই জন্য আমরা এখানে প্যাথটা দিয়ে দেবো আর কি এ ব্যাপারে। আর এরপরে এখানে যে ফাইলসটা আছে, এখানে jvm.dll ফাইল আছে 2013, যে 2013 সালের। এটা আমরা কপি করে পেস্ট করব ওরাকল জেনিশিয়েটর বিন হটস্পট এখানে। তো এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা এখানে যাই, অল প্রোগ্রামস, এখান থেকে ফর্মস ডেভেলপারের পরে আসতেছে স্টার্ট OC4J ইনস্ট্যান্স। শাটডাউন দিয়ে দিছি, আচ্ছা। তারপর এখানে ফর্মস বিল্ডার, স্টপ। যাই হোক, শাটডাউনও থাকলো, স্টার এটাও থাকলো, দুটোই থাকলো। এবং এটা হচ্ছে ফর্ম বিল্ডার। তো প্রথমে আমরা স্টার্ট করে নিই OC4J ইনস্ট্যান্স। এটা অবশ্যই রানিং থাকতে হবে, আদারওয়াইজ ফর্মস চলবে না, এটাকে চালায় নিতে হবে আগে। তো এটা চালানোর পর আমরা ফর্ম বিল্ডারটা চালাবো। তো এখন এতক্ষণ আমরা যে জিনিসগুলো ইনস্টল করলাম এগুলো হচ্ছে ফ্রন্ট এন্ড বা ডেভেলপার, হ্যাঁ। তো ব্যাক এন্ডে থাকবে ওরাকল ডেটাবেস। তো ডেটাবেসটাই তো আমরা ইনস্টল করি নাই, যেহেতু আমরা ডাটাটা স্টোর করব ডেটাবেসের মধ্যে। তো সেক্ষেত্রে আমাদের এখানকার ইনস্টলেশন ফোল্ডার ডেভস্যুট হোম 1, আপনি যদি আরেকটা ইনস্টল করেন তাহলে এখানে ডেভস্যুট হোম 2 আসবে। তো এখান থেকে যাব নেটওয়ার্ক অ্যাডমিন, এই টিএনএস নেম, এই টিএনএস নেম হবে ডাটাবেজের tnsname.org, কপি পেস্ট। তো এই হচ্ছিল আমাদের ওরাকল 10G ডেভেলপার স্যুট কীভাবে ইনস্টল করতে হয়। তো এরপরে আমরা দেখব কিভাবে ওরাকল 11G ফিউশন মিডলওয়্যার এটা ওরাকল উইন্ডোজ 7-এ ইনস্টল করতে হয়। তো আজকে